হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি তারেক ইমন ত্বকী আছি সবার সাথে। যারা যারা এখনো পর্যন্ত তারেক ইমন ত্বকী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে একটা হিট করেন। তো আজকে মূলত কথা বলবো এমএনপি সম্পর্কে। তো এমএনপি কি? যেমন ধরুন আপনার নম্বর হচ্ছে 017 ... তো 017 এই যে নম্বরটা রয়েছে, এই নম্বরটা আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকল কাছে শেয়ার করেছেন এবং তারা এই নম্বরে আপনাকে কল দিলে আপনাকে পেয়ে যায়। তো আপনি চাচ্ছেন 017 এই নম্বরটা রেখেই টেলিটকে সুইচ হবেন, অথবা রবিতে সুইচ হবেন, অথবা এয়ারটেলে সুইচ হবেন, অথবা অন্য অন্য অপারেটর বাঙালিং বলেন বা যেগুলো আছে সেগুলাতে চেঞ্জ হবেন। তো আপনি আপনার ওই নম্বরটা থেকেই আপনি চেঞ্জ হতে পারবেন, অর্থাৎ 017 ... যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা রাখেই কিন্তু আপনি চাইলে খুব সহজেই চেঞ্জ হতে পারবেন খুব সহজেই। কিন্তু আপনি সেই নম্বরটা রেখেই চেঞ্জ হতে পারবেন। 017 যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা রেখে আপনি যে কোনো অপারেটরে চেঞ্জ হতে পারবেন। যেমন ধরেন এখন আমি 017 এটা ব্যবহার করতেছি গ্রামীণ ফোনের সিম, ওই নম্বরটা আমি সকলকে দিয়েছি। এখন গ্রামীণ ফোন থেকে আমি এখন সুইচ হতে যাচ্ছি রবিতে। তাহলে আমি কোন কাস্টমার কেয়ার সেন্টারে যাব? তাহলে অবশ্যই আমাকে রবি কাস্টমার কেয়ার সেন্টারে যাওয়া লাগবে। বা আমি ধরেন 017 থেকে আমি চলে যেতে চাচ্ছি এয়ারটেলে, বা ধরেন বাঙালিংয়ে আমি যেতে চাচ্ছি, বা টেলিটকে যেতে চাচ্ছি। তো ওই নম্বরটা রেখেই আমি চলে যেতে চাচ্ছি, মানে 017ই থাকবে নম্বর, যেই নম্বর সেই নম্বরই থাকবে, শুধুমাত্র এখানে অপারেটরটা চেঞ্জ হবে। অর্থাৎ হচ্ছে ওখানে গ্রামীণের জায়গায় টেলিটকটা চলে আসবে, টেলিটকের নেটওয়ার্ক দিয়ে আপনি সিমটা ব্যবহার করতে পারবেন। কিন্তু এমএনপি করলে সেই সুবিধাটা আপনি পেতে পারেন। তো এই সুবিধাটা অনেকেই বুঝতে পারতেছে না, তো আমি এটা বিস্তারিত আলোচনা করতেছি। তো এই কারণে এমএনপিটা কি মূলত সেই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। আশা করা যায় আপনারা বুঝতে পারতেছেন। আর যদি বুঝতে নাও পারেন তারপরে আমি আরো ভালোভাবে বুঝে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা নম্বর একই রেখে আপনি অপারেটর পরিবর্তন করতে পারেন, বলেন গ্রামীণ বলেন, রবি বলেন, এয়ারটেল বলেন, এখানে সুইচ করতে পারবেন। 017 ধরেন আপনার নম্বর, বা 016 ধরেন আপনার নম্বর। তো এটা রেখেই কিন্তু আপনি অপারেটরটা চেঞ্জ করতে পারবেন। ওই যে নম্বরটা আছে সেই নম্বরটাই থাকবে, কিন্তু অপারেটরটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এর মাধ্যমে কিন্তু আপনি চাইলে খুব সহজে অন্য অপারেটরে যায় সুইচ হয়। আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে বা রকেট অ্যাকাউন্ট যদি থাকে, আপনার রকেট বা বিকাশ যেই অ্যাকাউন্টই থাক না কেন, অপারেটর চেঞ্জ করলে মূলত সেই নম্বরটাতে সেই অ্যাকাউন্টটা থেকেই যাবে, মানে ওই অ্যাকাউন্টই কিন্তু থেকে যাবে, কোনো সমস্যা নেই যদি আপনি এমএনপি করেন। যদি আপনি গ্রামীণ থেকে রবিতে যান, বা রবি থেকে টেলিটকে আসেন, বা টেলিটক থেকে যদি বাঙালিংয়ে চলে যান, নম্বর একই রাখে, নম্বরটা 017ই থাকবে, এর নম্বর কোনো পরিবর্তন হবে না। বা 019 যদি থাকে তো সেটা 019ই থাকবে, সেটা নম্বরটা কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে ফ্যাক্টিস বিষয়। তো আমি এটা ভালো করে আপনাদেরকে বুঝালাম, আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তো কনফিউশনটা আপনাদেরকে দূর করার জন্য আমি মূলত এই ভিডিওটা করলাম। যে অনেকে বলতেছে নম্বর কি হবে না হবে, এরকম কোনো বিষয় নয়। নম্বর যেটা আছে সেটাই থাকে যাবে, 016 থাকে যাবে, শুধুমাত্র অপারেটরটা চেঞ্জ হবে, মানে নম্বরটা আপনার ঠিকই থাকে যাবে। 017 যদি হয় তো নম্বরটা ঠিকই থাকে যাবে। টেলিটকে যদি আপনি চলে যান তো টেলিটকে অফিসে যায় আপনি যোগাযোগ করবেন যে ভাই 017 আমি সিমটা, গ্রামীণ সিমটা আমি এখন টেলিটকে রূপান্তরিত করব, বা 016টা আমি টেলিটকে রূপান্তরিত করব। তো সেই জন্য আপনাকে টেলিটক কেয়ার সেন্টারে যাওয়া লাগবে। আপনি যে অপারেটরে চেঞ্জ হতে চাচ্ছেন সেই অপারেটরের অফিসে যেতে হবে। যেমন ধরেন আমার গ্রামীণ সিম রয়েছে 0172858 এরকম একটা নম্বর রয়েছে, মনে করেন সাপোজ ধরেন। আমি এখন রবিতে যাব, এখন রবি অফিসে যাই, আমি বলবো যে ভাই 01758 এই যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা আমাকে দয়া করে রবি সিম করে দেন, কিন্তু আমার নম্বরটা যাতে 01758 এই যে ... যে নম্বরটা রয়েছে সেই নম্বরটাই যাতে থেকে যায়। তো এটাকে বলা হয় এমএনপি মূলত। তো এমএনপি বিস্তারিত আমি আপনাদেরকে জানালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি তারেক ইমন ত্বকী আপনাদের সাথে আসি, এবং আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পারতেছি। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আরো অনেক দূর অগ্রসর হতে পারবো। আশা করা যায় আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে ভুলবেন না, এবং পাশাপাশি আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। ভাই সাবস্ক্রাইব কেউ করতে চান না, ভাই সাবস্ক্রাইব করলে ক্ষতিটা কি আমি বুঝতে পারতেছি না। সাবস্ক্রাইব করলে কি আমি কোটি কোটি টাকা পাবো নাকি, আমি বুঝতেছি না। আপনারা সাবস্ক্রাইব করেন আর আমরা আপনাদের পাশে আসি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।